আচ্ছা, এবার আমরা হোম হোম ট্যাবের আন্ডারে পাওয়ার পয়েন্টের এডিটিংয়ের কিছু কাজ দেখব। তো এই কারণে আমি অফিস বাটনে ক্লিক করছি, আমি একটি ফাইল নিয়ে আসি, ওপেন, দেন ডেস্কটপ, পাওয়ার পয়েন্ট স্যাম্পল, ইন্ট্রোডিউসিং স্পিকার্স, এটিকে ক্লিক, দেন ওপেন। তো এখানে আমাদের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল আছে। সেই ফাইলটির আমি যদি কিছু এডিটিং করতে চাই, সে ফর এক্সাম্পল আমার এখানে বিভিন্ন টেক্সট আছে এবং বিভিন্ন গ্রাফিক্স, বিভিন্ন অবজেক্ট আছে। এখানে এই স্লাইডটিতে যেমন আমাদের একটি শুধু টাইটেল আছে, তারপর এই স্লাইডটিতে আমাদের বেশ কিছু টাইটেল এবং বেশ কিছু গ্রাফিক্স আছে। এখানে খালি শুধু ওই টাইটেলের মতোই। তো এই আবার 4 নম্বর যে স্লাইডটি, এখানে আমাদের কিছু পিকচার আছে এবং টাইটেল আছে এবং বেশ কিছু বডি আছে দেখা যাচ্ছে। এখন আমি যদি কোনো আমার এখানে দরকার হয়, আমি কোনো কিছু খুঁজতে, তাহলে আমি এখান থেকে এডিটিংয়ে যাব, তারপর ফাইন্ডে ক্লিক করব। সাপোজ আমি স্পিকার, এই স্পিকার কথাটি আমার দরকার। তো আমি এখন স্পিকার লিখলাম, টাইপ করলাম, বা আমি টাইপ করলাম সাপোজ স্পিকার, আবার স্পিকারে টাইপ করলাম। এখন ফাইন্ড নাও যখন দিব, তখন এখানে যতবার স্পিকার পাবে, দেখুন এখানে একটি স্পিকার পেয়েছে, এটা আমার স্লাইড নাম্বার 5 এ আছে, লার্নিং অ্যাবাউট স্পিকার্স। এই কথাটি ম্যাচিং যতবার পাবে সে ততবার, আবার যদি দিই এখানে আবার পেলো, এখানে যতবার পাবে ততবার সে এভাবে আমাদের কে নিয়ে যাবে। যদি আমরা কোনো কন্টেন্ট খুঁজে বের করতে চাই, কোনো ওয়ার্ড খুঁজে বের করতে চাই, তখন আমাদের এই ফাইন্ড অপশনটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। যেভাবে আমরা যদি কোনো ওয়ার্ড রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লেসও করতে পারবো। তো যাই হোক, আমি এখানে ক্যান্সেল দিচ্ছি, ক্লোজ দিচ্ছি। তো এখানে তারপর আমি রিপ্লেস করতে পারবো, কোনো রিপ্লেস ফন্ট, রিপ্লেস, যেমন আমি যদি স্পিকার্স কথাটি না লিখে আমি যদি এখন স্পিকার্স, আমি যদি এখানে স্পিকার্স না দিয়ে আমি দিলাম SPEAKER, স্পিকার, হোম স্পিকার যদি দিই, এই কথাটি না দিয়ে যদি আমি হোম স্পিকার দিই, তাহলে স্পিকার যে এখানে সে পাবে, সেখানে বলবে সে হোম স্পিকার। এখন যদি আমি রিপ্লেস দিই, তাহলে কিন্তু সে এটিকে রিপ্লেস করে ফেলবে, অর্থাৎ এই যে দেখুন এটিকে রিপ্লেস করে ফেললো, এখন এটিকে হোম স্পিকার করে ফেললো। তো আমি যে ওয়ার্ডটি এখানে টাইপ করব, সেই ওয়ার্ডটি যে ফাইন ওয়ার্ডে যে ওয়ার্ডটি থাকবে সেটিকে রিপ্লেস করে ফেলবে। রিপ্লেস অল দিলে আমাদের হোল সবগুলো স্লাইডে সবগুলো লেখা যেখানে যেখানে স্পিকার পাবে সেখানে হোম স্পিকার লিখবে, রিপ্লেস করবে। তো এইভাবে আমি রিপ্লেসের কাজগুলো এখান থেকে করতে পারি ইচ্ছা করলে। আবার আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে ফর এক্সাম্পল আমার যদি এখানে একটি পিকচার আছে, তারপর এখানে আমাদের একটি টাইটেল আছে, এখানে আমাদের বডি আছে। তো এইভাবে আমি সরি তো এইভাবে আমি ইচ্ছা করলে আমি সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখন এডিটিংয়ে গিয়ে সিলেক্ট, দেন যদি আমি এখানে সিলেক্ট অল দিই, তাহলে এখানে সবগুলো যা যা অবজেক্ট থাকবে বা যদি কোনো পিকচার থাকে, ওয়ার্ড, বিভিন্ন সেন্টেন্স থাকে, তারপর টাইটেল থাকে, প্যারাগ্রাফ থাকে, সবগুলোকে সে আমাকে সিলেক্ট করে ফেলবে। তো আমি এখানে একটি ক্লিক করছি, তারপর আমি এডিটিংয়ে আবার গিয়ে যদি সিলেকশনে যাই, যদি অবজেক্ট সিলেক্ট করতে চাই, এখানে যদি কোনো পিকচার বা শেপ যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমি এই সিলেক্ট অবজেক্ট দিয়ে সিলেক্ট করে আমি কিন্তু এখন এটিকে ইজিলি সিলেক্ট করতে পারতেছি। বা আমি যদি কোনো এটিকে বেসিক্যালি বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এখন যদি আমি সিলেকশন প্যান এটি ক্লিক করি, তো এরকম একটি বক্স আকার আসবে। এখন আমি এটি আমরা আগেও দেখেছি বেসিক্যালি যখন আমরা ড্রয়িং নিয়ে কাজ করেছিলাম। তো এখানে আমরা যদি কোনো পিকচার না রাখতে চাই, সেটিকে হাইড করে দিতে এভাবে দেওয়া যাবে। বা আমি এটিকে যদি না রাখতে চাই, সেটিকে আমি হাইড করে দিতে পারবো, বা এটিকে যদি আমি না রাখতে চাই, তাহলে আমি হাইড করে রাখবো। তো যাই হোক, আমি এটাকে শো করছি এবং এটাকে ক্যান্সেল করছি। তো এভাবে আমি বিভিন্ন এডিটিং অপশনের মাধ্যমে কোনো ওয়ার্ড খুঁজে বের করা, কোনো পিকচার বা কোনো টাইটেল বা বডি প্যারাগ্রাফকে আমি যদি হাইড করতে চাই,
বা শো করতে চাই ইত্যাদি কাজগুলো আমি ইজিলি এডিটিং অপশনের মাধ্যমে